আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৬২ পৃষ্ঠায়। ইতিপূর্বে আমি এই পৃষ্ঠার ১ নম্বর এবং ২ নম্বর অঙ্কগুলো সমাধান করেছি। এখন আমরা ৯ থেকে ১১ পর্যন্ত এই ৩টি অঙ্ক সমাধান করব। প্রথমেই ৯ নম্বর অঙ্কটি সমাধান করব। ৩ সমস্ত ৪ ভাগের ৩ মিটার ও ২ সমস্ত ৩ ভাগের ১ মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? প্রশ্নে চেয়েছে একত্রে কত মিটার। একত্রে বলাতে আমরা বুঝতে পেরেছি যে অঙ্কটি যোগ করতে হবে। অঙ্কটি সমাধান করি। আমরা লিখি দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে ৩ সমস্ত ৪ ভাগের ৩ যোগ ২ সমস্ত ৩ ভাগের ১ মিটার। এই ভগ্নাংশ দুইটি মিশ্র ভগ্নাংশ। আমরা এখন অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। হর ৪ লিখলাম, ৩ দিয়ে ৪কে গুণ করব, ৩ ৪ 12, 12 আর ৩ এর যোগ করলে হয় ১৫, যোগ হর ৩, ৩ দুগুণে ৬, ৬ আর ১ এর যোগ করলে হয় ৭। এই ভগ্নাংশ দুটির হর ৪ এবং ৩ এর লসাগু হবে ১২। ৪ দিয়ে ১২কে ভাগ করলে ৩, ৩ দিয়ে ১৫কে গুণ করব, ৩ ১৫ ৪৫, যোগ ৩ দিয়ে ১২কে ভাগ করব, ৪ হয়, ৪ দিয়ে ৭কে গুণ করলে ৪ ৭ ২৮ সমান ১২। এখন ৪৫ আর ২৮ যোগ করি, ১২ ভাগের ৭৩ মিটার। এখন ৭৩ এবং ১২ কাটাকাটি যায় না, ১২ দিয়ে ৭৩কে ভাগ দিব, ৬ ১২ ৭২, ৩ থেকে ২ বিয়োগ দিলে ১, ভাগফল হলো ৬ এবং ভাগশেষ ১। আমরা লিখি ৬ সমস্ত ১২ ভাগের ১ মিটার। ফিতা দুইটির একত্রে দৈর্ঘ্য কত? উত্তর ৬ সমস্ত ১২ ভাগের ১ মিটার। এখন ১০ নম্বর অঙ্কটি সমাধান করব। গীতার কাছে ১ সমস্ত ৬ ভাগের ৫ লিটার ও মামুনের কাছে ৮ ভাগের ১৩ লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? অঙ্কটি সমাধান করি। এখন লিখি গীতার কাছে আছে ১ সমস্ত ৬ ভাগের ৫ লিটার সমান ৬ ভাগের ১১ লিটার। মামুনের কাছে আছে ৮ ভাগের ১৩ লিটার। আমরা এখানে দুইটি ভগ্নাংশ পেলাম, ৬ ভাগের ১১ এবং ৮ ভাগের ১৩। এখন এই ভগ্নাংশ দুটির হর সমহর নয়, অর্থাৎ একটির হর ৬ এবং অপরটির হর ৮। এই ভগ্নাংশের হর ৬ ও ৮-এর লসাগু নির্ণয় করব। ৬ ভাগের ১১ ও ৮ ভাগের ১৩ ভগ্নাংশের হর ৬ ও ৮-এর লসাগু। নির্ণয়ের লসাগু পেলাম ২৪। এখন ভগ্নাংশ দুটিকে সমহরে প্রকাশ করব। লসাগু ২৪কে হর ৬ দিয়ে ভাগ দিই, ৪ ৬ ২৪। ভগ্নাংশটি লিখি ৬ ভাগের ১১ সমান ১১ গুণন ৪, ৬ গুণন ৪ সমান ৪ ১১ ৪৪, ৪ ৬ ২৪। আবার ২৪ ভাগ ৮ সমান ৩, ৮ ভাগের ১৩ ভগ্নাংশ সমান ১৩ গুণন ৩, ৮ গুণন ৩ সমান ৩ ১৩ ৩৯, ৩ ৮ ২৪। এই দুইটি ভগ্নাংশকে সমহরে প্রকাশ করলাম, অর্থাৎ ৬ ভাগের ১১ ভগ্নাংশের হর ২৪ এবং ৮ ভাগের ১৩ ভগ্নাংশের হর ২৪। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশের যার লবটি বড় সেই ভগ্নাংশটি বড়। ২৪ ভাগের ৪৪ ভগ্নাংশটি ২৪ ভাগের ৩৯ ভগ্নাংশ থেকে বড়। অতএব ৬ ভাগের ১১ ৮ ভাগের ১৩ থেকে বড়। প্রশ্নে চেয়েছে কার জুসের পরিমাণ বেশি। আমরা এখানে পেয়েছি গীতার ভগ্নাংশ হলো ৬ ভাগের ১১। ৬ ভাগের ১১ যেহেতু গীতার জুসের পরিমাণ, তাহলে দেখো ৬ ভাগের ১১ হলো কার? গীতার। অর্থাৎ গীতার জুসের পরিমাণ মামুনের জুসের পরিমাণের চেয়ে বেশি। সুতরাং গীতার জুসের পরিমাণ বেশি। উত্তর লিখলাম। এখন প্রশ্নে চেয়েছে যে কত বেশি। গীতার জুসের পরিমাণ মামুনের জুসের পরিমাণের চেয়ে কত বেশি আমরা বের করব। আমরা লিখি গীতার জুসের পরিমাণ বেশি, ৬ ভাগের ১১ থেকে ৮ ভাগের ১৩ বিয়োগ দিব। এখন ৬ ভাগের ১১ এবং ৮ ভাগের ১৩ এই দুইটি ভগ্নাংশের হর ৬ ও ৮-এর
লসাগু নির্ণয় করব। 6 ও 8-এর লসাগু হলো 24। আমরা লিখি এখানে 24। 6 দিয়ে 24-কে ভাগ করলে 4, 4 দিয়ে 11-কে গুণ করলে 4 11 44, বিয়োগ 8 দিয়ে 24-কে ভাগ করলে 3, 3 দিয়ে 13-কে গুণ করলে 3 13 39 লিটার। 24, 44 থেকে 39 বিয়োগ দিলে থাকে 5, 24-এর 5 লিটার। উত্তর লিখব, হিটার জুসের পরিমাণ বেশি, 24/5 লিটার। এখন 11 নম্বর অঙ্কটি সমাধান করব। প্রশ্নে দেওয়া আছে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। ক নম্বরে চাওয়া হয়েছে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, এবং খ নম্বরে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। আমরা প্রথমেই ক নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে দেখতে পাচ্ছ এটা হলো বিদ্যালয়, এটা হলো সবুজের বাড়ি, আর এটা হলো মিতুর বাড়ি। এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ির দূরত্ব হলো 8/3 কিলোমিটার, এবং এই বিদ্যালয় থেকে মিতুর বাড়ির দূরত্ব হলো 12/5 কিলোমিটার। সবুজের বাড়ি এখানে আর মিতুর বাড়ি হলো এখানে। এই দুইটি দূরত্ব আমরা যদি যোগ করি তাহলে সবুজ এবং মিতুর বাড়ির দূরত্ব নির্ণয় করতে পারবো। ক নাম্বার অঙ্কটি সমাধান করি। আমরা লিখি সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব সমান 8/3 যোগ 12/5 কিলোমিটার। এখন এই ভগ্নাংশ দুটির হর 8 ও 12 এর লসাগু নির্ণয় করব। আমরা লসাগু পেলাম 24। 24, 8 দিয়ে 24-কে ভাগ করলে 3 8 24। এখন 3 দিয়ে এই 3-কে গুণ করব, 3 3 9, যোগ 12 দিয়ে 24-কে ভাগ করলে 2, 2 দিয়ে 5-কে গুণ করব, 5 দুগুণে 10, 9 আর 10 যোগ করলে হয় 19, 24/19 কিলোমিটার। তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত? উত্তর 24/19 কিলোমিটার। খ নম্বর প্রশ্নে বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী। এই বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী নাকি মিতুর বাড়ি নিকটবর্তী? খ নম্বর সমাধান করব। আমরা লিখি ভগ্নাংশ দুটি 8/3 ও 12/5 এর হর 8 ও 12 এর লসাগু। আমরা লসাগু পেয়েছি 24, এখানে লিখি 24। এই দুটি ভগ্নাংশের হর, একটি 8 এবং অপরটি 12। দুইটি হর সমহর নয়, তাই আমরা হর দুইটিকে সমহরে প্রকাশ করব। 24/8 সমান 3, তাহলে 3/8 সমান 3 × 3, 8 × 3, 3 3 9, 3 8 24। আবার 24 এই 12, 12 দুগুণে 24। এখন ভগ্নাংশটি লিখি 12/5 সমান 5 × 2, 12 × 2, 5 দুগুণে 10, 12 দুগুণে 24। আমরা সমহরে প্রকাশ করলাম। আমরা জানি সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলোর মধ্যে যার লব বড় সেটি হলো বড় ভগ্নাংশ, এবং যার লব ছোট সেটি হলো ছোট ভগ্নাংশ। এখানে 9-এর চেয়ে 10 বড় আর 9 হলো ছোট, তাহলে 24/9 ভগ্নাংশটি ছোট এবং 24/10 ভগ্নাংশটি বড়। এখানে 9 10-এর চেয়ে ছোট, অর্থাৎ 24/9 24/10 থেকে ছোট। অতএব 24/9 আসছে কোত্থেকে? 24/9 আসছে 8/3 থেকে, এই 8/3 থেকে। আর 24/10 আসছে কোত্থেকে? 12/5 থেকে। তাহলে আমরা লিখতে পারি অতএব 8/3 12/5 থেকে ছোট। প্রশ্নে চেয়েছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, অর্থাৎ কার বাড়ির দূরত্ব সবচেয়ে কম। এখানে ছোট যেহেতু 8/3, তাহলে 8/3 হলো কার?
8/3 কিলোমিটার হলো সবুজের বাড়ি, তাহলে সবুজের বাড়ির দূরত্ব কম। তাহলে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। সুতরাং বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী। এটা একটা উত্তর হয়ে গেল। প্রশ্নে আবার বলেছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য কত। এখানে যেহেতু সবুজের বাড়ির দূরত্ব মিতুর বাড়ির দূরত্বের চেয়ে বেশি, তাহলে সবুজের বাড়ির দূরত্ব থেকে মিতুর বাড়ির দূরত্ব বিয়োগ দিলেই আমরা পার্থক্যটি নির্ণয় করতে পারবো। আমরা লিখি সবুজ ও মিতুর বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হবে 12/5 হলো সবুজের বাড়ির দূরত্ব বিয়োগ 8/3 হলো মিতুর বাড়ির দূরত্ব। 12 ও 8-এর লসাগু হলো 24। 12 দিয়ে 24-কে ভাগ করলে 2, 2 দিয়ে 5-কে গুণ করলে 5 দুগুণে 10 বিয়োগ 24-কে 8 দিয়ে ভাগ করলে 3, 3 দিয়ে 3-কে গুণ করলে 3 3-কা 9, 24, 10 থেকে 9 বিয়োগ করলে 1, 24-এর 1 কিলোমিটার। তাহলে সবুজ ও মিতুর বাড়ি হতে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য হলো 24/1 কিলোমিটার। উত্তর 24/1 কিলোমিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছ। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। প্রয়োজন বোধে আমি আবার ভিডিও তৈরি করে আপলোড করব। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।